আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমি খুবই অসুস্থ থাকার কারণে অনেক দিন যাবৎ রমজানের তেমন কোনো স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে আজকে এমনই একটা স্পেশাল ভর্তা নিয়ে আপনাদের জন্য চলে এসেছি, যে ভর্তা দিয়ে আপনারা ডিমের চপ, আলুর চপ, এমনকি ভাতের সাথেও এই ভর্তাটা খুবই মজা করে খেতে পারবেন। আর একই ব্যাটার দিয়ে কিভাবে আলুর চপ, বেগুনি দুইটাই তৈরি করবেন সেই রেসিপিটাও একই রেসিপিতে দেখিয়ে দেব। তো বন্ধুরা, চলেন শুরু করি। এই যে প্রথমেই আমি পরিমাণ মতো কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম উঁচু করে 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচের একটু বেশি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজটাকে একটু ভালো করে, কাঁচামরিচটাকে ভেজে একটু হালকা যখন গোল্ডেন কালার চলে এসেছে, তখন এর মধ্যে আমি 1 কাপ ধনিয়া পাতা কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু সময়, প্রায় 20 সেকেন্ডের মতো ধনিয়া পাতাটাকে ভেজে নিয়ে আগে থেকে এই যে আলুটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, এটাকে এর মধ্যে দিয়ে এখন আস্তে আস্তে করে স্প্যাচুলার মাধ্যমে পেঁয়াজ এবং ধনিয়া পাতা মিক্সড করে নেব। বন্ধুরা, এটা একটু আস্তে আস্তে করেই সময় নিয়ে করতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা, আর 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন এই আলু ভর্তার সাথে এই সমস্ত মশলাটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে চুলার উপরে রেখেই মিক্স করতে হবে। এই অবস্থায় চুলার আঁচটাকে মিডিয়াম লো করে নেবেন। বন্ধুরা, যারা রেসিপিটা দেখছেন, আমার সাথে আছেন, আশা করি একটা লাইক দিয়ে শুরু করেছেন। আর যদি ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক করে দিবেন। দেখুন, ভর্তাটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এই যে আর যখন আলুটাকে সেদ্ধ করার পরে ম্যাশ করবেন, খুব ভালো করে মিহি করে ম্যাশ করে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই ভর্তাটা দিয়ে ভাতের সাথে খেতেও বেশ মজা। এখন একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম একটু লবণ, আর একটু গোলমরিচের গুঁড়া দিলাম। গোলমরিচের গুঁড়াও 1 চামচের 4 ভাগের 1 ভাগ হবে। এখন এটাকে একটা কাঁটা চামচের মাধ্যমে ফেটিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে ডিমের চপ বানিয়ে দেখাবো, আর এই জন্য এই প্রসেসগুলো আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখুন, আমি এখানে 4টা ডিম, কয়েকটা ডিম আমি 4 ভাগ করে নিয়েছি, আর কয়েকটা ডিম আমি 8 ভাগ করে নিয়েছি। মেহমানদের খাওয়ানোর জন্য হলে আপনারা একটা ডিমকে 4 ভাগ করে নিতে পারেন, বা 2 ভাগ করেও করতে পারেন। আমি বাসায় এগুলো একটু ফ্রোজেন করে রাখবো, একটু ছোট করে করব, সেজন্য কয়েকটা ডিমকে আমি 8 ভাগ করে নিয়েছি। আলু ভর্তাটা ঠান্ডা হয়ে গেছে, এটা চপ বানানোর জন্য রেডি। এটা হলো ব্রেড ক্রাম্ব, এটা আমি পাউরুটি দিয়ে বাসায় তৈরি করে নিয়েছি। আপনারা যদি এই রেসিপি দেখতে চান, তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দেব। প্রথমেই আমি ডিমের চপগুলো কীভাবে তৈরি করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে আলু ভর্তা নিয়ে এরপরে এরকম গোল গোল করে 2 হাত দিয়ে একটু বাটির মতো শেপ করে নিচ্ছি। আমরা যেরকমের দুধপুলি পিঠা বানাই ঠিক সেরকম করে। এখন 4 ভাগের 1 ভাগ ডিম এর মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিয়ে চারপাশ থেকে চেপে চেপে এরপর মুঠি করে এভাবেই তৈরি করে নিতে হবে। এটা একটু দেখে ভালোভাবে খেয়াল করলেই আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে 8 ভাগ করা যে ডিমটা, সেখান থেকে 1 পিস নিয়ে করে দেখাচ্ছি একই নিয়মে। তবে একটু কাছ থেকে দেখাচ্ছি, যেহেতু এই ডিমের পিসগুলো ছোট, তাই আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটাও কিন্তু খুব সুন্দর হয়। আমার বাচ্চারা দেখে তো বলছে যে এটাই বেশি ভালো লাগছে দেখতে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এই আলু ভর্তা দিয়ে আপনাদেরকে আলুর চপ করেও দেখাবো, তাই কেউ চলে যাবেন না। আশা করি ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। সম্পূর্ণ ডিমের চপগুলো বানানো হয়ে গেছে, এখন আপনাদেরকে অবশিষ্ট ভর্তা দিয়ে আমি আলুর চপ করে দেখাবো। ও, বলতে তো ভুলেই গিয়েছি, আমি আরও একটু ভর্তা সরিয়ে রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। বন্ধুরা, আমি যেভাবে এই ভর্তাটা তৈরি করেছি, ঠিক এইভাবে আপনারা এই ভর্তাটা একদিন রিকোয়েস্ট করব তৈরি করে খেয়ে দেখবেন। অন্যভাবে আর কখনোই আলু ভর্তা খেতে চাইবেন না। আর এর দিয়ে ডিমের চপ, আলুর চপ সব কিছু খুবই সুস্বাদু হয়। দেখুন, আমার এতগুলো আলুর চপ তৈরি হয়ে গেছে। আর এই যে ডিমের চপগুলো তো আগেই তৈরি করে রেখেছিলাম, এগুলো হলো আমার 8 ভাগের 1 ভাগ ডিম দিয়ে তৈরি। আর এগুলো হচ্ছে আমার
4 ভাগের 1 ভাগ ডিম দিয়ে তৈরি। তো এইভাবে এখন আমি ব্রেড ক্রাম্ব এবং ডিমের মধ্যে গড়িয়ে তারপরে কিছুটা ফ্রোজেন করব আর কিছুটা ভেজে আপনাদেরকে দেখাবো। প্রথমেই বড় চপগুলোই একবার কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম্বের মধ্যে, তারপরে আমি ডিমে কোট করছি। অনেকেই ডিমে কোট করে সরাসরি ব্রেড ক্রাম্বে কোট করেন, আমি কিন্তু এটা ডাবল কোট করে নিচ্ছি। এতে করে উপরের দিকে একটা মোটা লেয়ার পড়ে, চপটা উপর থেকে মুচমুচে হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন একটু চেপে চেপে আমি ব্রেড ক্রাম্বগুলো এভাবে লাগিয়ে নিচ্ছি। সবগুলো চপ আমি ঠিক এভাবে ব্রেড ক্রাম্বে গড়িয়ে তারপরে ডিমে কোট করে তারপর আবারও ব্রেড ক্রাম্বে গড়িয়ে ভালোভাবে কোট করে নেব। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা যারা ভিডিও দেখছেন, আজকে আমার নতুন বন্ধু, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা বন্ধু হয়ে আগে থেকেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো ব্রেড ক্রাম্বে আমি গড়িয়ে নিয়েছি। এখন একটু ডিপ ফ্রিজে আমি 4 ঘন্টার জন্য সংরক্ষণ করব। তারপরে আপনাদেরকে 4 ঘন্টা পরে ভেজে দেখাবো। এখন আমি আলুর চপ এবং বেগুনি চপ বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে হাফ কাপের একটু বেশি বেসন আছে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো আদা এবং হাফ চা চামচের মতো রসুন বাটা। আপনাদের কাছে যদি আদা রসুনের গুঁড়া থাকে সেটাও দিতে পারেন। এটা একটু মিশিয়ে নিয়ে মচমচে করার জন্য 1 টেবিল চামচ চালের গুঁড়া এবং আঙুলের মাথায় অল্প সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এতে করে দীর্ঘক্ষণ বেগুনিটা মচমচে থাকে আর চালের গুঁড়ার জন্য কিন্তু খুবই ক্রিস্পি হয়। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা নর্মাল পানি দিয়ে দিচ্ছি এবং ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একসাথে বেশি পানি দিয়ে দিবেন না, এভাবে আমার মতো করে অল্প অল্প করেই পানি দিয়ে এভাবে ব্যাটারটাকে আপনারা তৈরি করে নেবেন। তো বন্ধুরা, বেশি পাতলা করলে কিন্তু আলুর চপ এবং বেগুনের গায়ে লাগবে না, তাই এটাকে এমনভাবে করতে হবে, এভাবে আপনি আঙ্গুল ডুবালে যেন ব্যাটারটা আপনার আঙ্গুলের সাথে লেগে আসে। তো এভাবেই আমি তৈরি করে নিলাম। এখন চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। প্রথমে আমি আলুর চপ এবং তারপরে আমি বেগুনি ভাজবো, কারণ আলুর চপ এবং বেগুনিটা আগে ভেজে নেব, এজন্য যে ডিমের চপের সাথে কিন্তু ব্রেড ক্রাম্ব আছে। অনেক সময় ব্রেড ক্রাম্ব কিছুটা তেলের সাথে ছেড়ে আসে, তেলটা কালো কালো হয়ে যায়। এই কারণে আমি প্রথমেই দেখুন আলুর চপগুলো ছেড়ে দিয়েছি। আলুর চপগুলো এক পাশ হওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন স্প্যাচুলা দিয়ে প্রথমেই আমি কিন্তু একটু গরম তেলটাকে উঠিয়ে দিয়েছিলাম, এতে করে উপরটা আলুর চপের ফুলে ওঠে এবং মচমচে হয়। আমার আলুর চপটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি যখন বেগুনিগুলো ছেড়েছিলাম তখন আমার ক্যামেরাটা অফ ছিল, তাই সেটা দেখানো হয়নি। বন্ধুরা, এই বেগুনগুলো যে ভাজতেছি, এই বেগুনটা কিন্তু আমার ছাদ বাগানে হয়েছে। আমি আপনাদের সাথে ছাদ বাগানের ভিডিও শেয়ার করেছি। যারা আমার পুরাতন বন্ধু নিশ্চয়ই সবাই দেখেছেন, আর যারা না দেখেছেন দেখে আসবেন। আমার ছাদ বাগানে কিন্তু করলা, বোম্বাই মরিচ, আরও অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। যাই হোক, বেগুনি উঠিয়ে নিয়ে এখন আমি ডিমের চপগুলো দিয়ে দিয়েছি। ডিমের চপগুলো যখন এক সাইড কিছুটা গোল্ডেন হয়ে এসেছে তারপর উল্টিয়ে দিয়েছি। এখন এরকম অনবরত নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই ডিমের চপটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু আলু ভর্তা করা বা রান্না করা আর ডিমটাও সেদ্ধ করা। 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে আমার এই চপটা ভাজার জন্য। যাই হোক বন্ধুরা, দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এভাবে যদি একটা ভর্তা দিয়ে আপনি 2-3 রকমের খাবার তৈরি করে নিতে পারেন, আপনার কিন্তু সময় বাঁচে। দেখুন এই ডিমের চপটা খুবই ক্রিস্পি হয়েছে, যদিও আপনাদেরকে শব্দটা শোনাতে পারিনি, সাউন্ড অফ ছিল। আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। আলুর চপটাও কিন্তু খুব ভালো হয়েছে।
এত সহজেই যদি বাসায় তৈরি করা যায় এই ধরনের খাবারগুলো, কেন আমরা দোকানের পোড়া তেলে ভাজা খাবার কিনতে যাব? যাই হোক বন্ধুরা, অনেক সময় দিলেন। যারা যারা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজানুল মোবারক। আল্লাহ হাফেজ।